দূরে রহু, সংসার না যায় ক্ষয়। সংসারই ক্ষয় হবে না মহতের কৃপা ছাড়া। মহতের কৃপা ছাড়া কখনো হয় না। দেখেন ঠাকুর হরিদাসের চরিত্র হরণ করার জন্য কি করলেন? জমিদার পাঠালেন সেই রূপসী হীরাবাড়িতে, তাই না? তার চরিত্র হরণ করার জন্য। নামের এত জোর দেখেন কিভাবে নাম করছেন ঠাকুর হরিদাস। এই 12 নারী 3 দিন বসে বসে শুনছেন। তারা নামও ফুরায় না, তার সঙ্গও করতে পারে না। খালি বলছে সান্ত্বনা দিচ্ছে, আজ নাম শেষ হলে তোমার সঙ্গ হবে। কোন সঙ্গ হবে সেটা কিন্তু বলতেছে না। আজকে নামটা আমার শেষ হইলে বলেই আমি না সঙ্গ করবো। বসে আছে, দেখেন কি হলো। ঠাকুর হরিদাস পরে বলছিলেন, দেখো তোমার উদ্ধার জন্য আমি 3 দিন অপেক্ষা করছি। মনিকা কি চলে যেতাম এখান ছেড়ে, তোমাকে উদ্ধার করার জন্য। অনেক পতিত আছে যে এই মহতরা দেখা মাত্র উদ্ধার করে দেয়। মহৎ ছিল কৃষ্ণ চরণাশ্রিত হয়ে সারাক্ষণ তার চিন্তায় যারা নিমগ্ন থাকেন, ডুবে থাকেন, তারাই হলো মহৎ। কৃষ্ণ চিন্তা ছাড়া যাদের বহির্জগতের কোনো চিন্তা থাকে না, সব চিন্তাকে ত্যাগ করে গোবিন্দ চিন্তা করেন। সুতরাং বিবেকবান পুরুষ সংসারে আসিয়া পুরুষ শরীর ধারণ পূর্বক যে পর্যন্ত রোগ শোকাদির দ্বারা ম্রিয়মান না হয়, তাবৎকাল গোবিন্দের চরণ চিন্তায় বিশেষ যত্ন করা উচিত। বিশেষ যত্ন করতে হবে। রোগ শোক হয়ে গেলে তার তো পারবো না। এখন দেখেন রোগ শোকে আহত, কিচ্ছু করতে পারি না, কিচ্ছু করতে পারি না। যখন সময় ছিল তখন কিছু করতে পারতাম, কিন্তু তখন সুখের আশায় প্রমত্তের মতো ছিলাম, সব নষ্ট হয়ে গেছে। এখন সব হারিয়ে হা গোবিন্দ বললে কিছু লাভ হবে? তবু তার ছাড়া তো এখন বিকল্প পথ নেই। আমাকে এই বিপদের থেকে রক্ষা করবে, রোগের থেকে মুক্ত করবে, আমাকে উৎসাহ উদ্দীপনা দেবে, আমাকে নিরোগ করবে, এমন তো কোনো ব্যক্তিত্ব জগতে কেউ নাই। একমাত্র তিনি ছাড়া। ডাকতেই হবে, সারা পাই আর না পাই, উপায় তো নেই। যেটা বিকল্প পথ থাকে তাকে ধরলাম, সে বিকল্প কোনো তো পথ থাকে না। ভগবান ছাড়া জীবের কোনো গতি নেই, কোনো গতি নেই, অগতির গতি তিনি। যার কোনো গতিই হয় তার গতি তিনি করে দেবেন, সেই জন্য তাকে অগতির গতি বলা হয়। প্রহ্লাদ বলছেন, ইন্দ্রিয় সুখের জন্য চেষ্টা করো না। যে পর্যন্ত রোগ শোকে মুহ্যমান না হোক ততক্ষণ গোবিন্দ চিন্তায় থাকুন। কৃষ্ণদাস বাবাজি বলছে, বাবা শোনো, প্রতিদিনই যদি কিছু কিছু নাম করো, যেমন দেখো না ওই যে হাড়ির মধ্যে টাকা পয়সা জমায় হাড়িতে বয়না ফুটো করে রেখে টাকা জমায় না, তারপর দেখে যখন ভরে যায় কত টাকা হয়ে যায়। কেন? প্রতিদিন ওখানে কিছু কিছু পয়সা রাখা হয়েছে। তেমনি যদি প্রতিদিনই কিছু হরির নাম কর, জমা হয়ে থাকবে। প্রতিদিন যদি কিছু হরির নাম করে এটা জমা হয়ে থাকবে। ওর মতো হয়, অত হরির নাম করো, কিছু সময়ের জন্য করে জমা থাকবে।
স্মরণে থাকবে। কি প্রকারে জীবের আয়ু ক্ষয় হয় তাই দেখেন, আয়ুটা কিভাবে ক্ষয় হয়। পুরুষের আয়ুষ্কাল 100 বৎসর। এই ভাগবতের 7ম স্কন্ধে বলতেছে যে জীব 100 বছর বাঁচবে। 100 বছর কয়জন আছে বাঁচে? 100 বছর যায় না, খুব প্রতিযোগিতাতে একজনকে খুঁজে পাওয়া যায়। 100 বৎসর বেঁচে থাকার লোক পাওয়া খুব কঠিন, আছে না? এখন তো রোগ শোক, যা খাদ্য খাবার আমরা খাই, 100 বৎসর কেন? কিচ্ছু না, কিচ্ছু। এখানে বলছে কি দেখেন, 100 বৎসর তার অর্ধেক অর্থাৎ 50 বৎসর পরিমিত কাল তা নিষ্ফলে অতিবাহিত হয়। 50 বছর ব্যর্থ হয়। কি হয় এটা? যে ঘুমাই, ঘুমিয়ে থাকে, ঘুমোতে ঘুমোতে দেখা যায় 12 ঘন্টারও বেশি ঘুমিয়ে যায়। সকালে ঘুমায়, দুপুরে ঘুমায়, রাত্রিতে ঘুমায়, ঘুমোতে ঘুমোতে দিন কাটায়। প্রহ্লাদ বলতেছে আয়ুষ্কাল 100 বছর হলে পরে 50 বছর ঘুমাতে ঘুমাতে কাটায়। আচ্ছা, আর 20 বছর কি হয়? ছোট ছোট পাগল বাড়ি থেকে খেলে খেলাধুলা করে 20 বছর চলে যায়। 50, 20, 70। আর যে থাকে 30 বছর বার্ধক্য চলে আসে, জরা চলে আসে। এই বার্ধক্য জরায় অস্থির। তখন আর যেটুকু সময় থাকে সেই সময় আর বদল করা যায় না। তখন জরায় উঠতে পারে না, বসতে পারে না, কি করবে? তখন কি হবে? এই কথাগুলি বলতেছে। কিভাবে আয়ু ক্ষয় বলতেছেন? কারণ অবশিক্ষিত ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়গুলো আমার অধীন নয়, আমি ইন্দ্রিয়ের অধীন, অবশিক্ষিত ইন্দ্রিয়ের সাফল্যকামীগণ নিদ্রায় সম্পূর্ণ রোজিকাল অতিবাহিত করে। শাস্ত্রে আমরা দেখি মানুষ বলছে, ছোটখাটো শুনছি মার কাছে, যে সূর্য উদয় হলে পরে যে ঘুমায়, পৃথিবীর তাবৎ রোগ তার ঘুমন্ত রোগের মধ্যে কাছে আসবে। সূর্য উদয় হলে পরে যারা ঘুমিয়ে থাকে তাদের মধ্যে সমস্ত যা রোগ আছে রোগ এসে আশ্রয় করবে। আর আমাদের শাস্ত্র বলছেন যে রাত্রির 3য় প্রহরের শেষ, মানে 4র্থ প্রহরের প্রথম ভাগেই উঠতে হয়। প্রথমে রাত 4টার কথা বলছে। শীতকালে পরে আর গরমের দিন রাত 4টা ঘুমাইতে বলছে। রাত 4টা উঠে আপনাকে স্নান করে ভগবানের দ্বার উদ্ঘাটন করে পূজা করতে হবে। আমাদের শাস্ত্রের বিধান। কিন্তু আমরা এখন দেখা যায় যে 7টা পর্যন্ত বসেই থাকে, করেই না। এই তো মুনি ঋষিরা যা বিধান দিয়ে দিয়েছেন সেই বিধান তো মানি না। আমি অনেক সময় ভাবি এত ঘুমাই কেমন করে, এত ঘুমাই কেমন করে? কারণ আমরা তো একটু ঘুমাই, রাত্রে 11:30, 12টায় ঘুমাই, প্রায় প্রতিদিন এরকম হয়। 11টার নিচে তো কোনোদিন হবেই না। আবার 2টার মধ্যে উঠে যাই, 2টার মধ্যে দেখা যায় ঘড়ি দেখে 2টা বাজে, 1:30 বাজে। আবার একটু জল টকে ঘুমাই, 3টা, 3:30, বাস ঊর্ধ্বে 4টা। না হওয়ার কারণ হলো এই শ্রম তো নাই, কোনো তো কঠিন কাজ করতে পারি না, শ্রম তো দিতে পারি না। শ্রম হলে পরে ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে আসে, তখন ঘুম আসে। যে খুব পরিশ্রম করে দেখবেন সে ঘুমিয়ে থাকে, আর যে পরিশ্রম করে তার ঘুম আসে না। ঘুমের বড়ি খাইতে হয়, বড়ি খেয়ে ঘুম আনতে হয়। বৃদ্ধকালে
ঘুম আসে না, কিন্তু ঘুম তো আসে না, আপনি তো ভজন করবেন, সেই আগ্রহ নেই, সেই আগ্রহ নেই। ঠিক আছে, আমি যখন উঠেই পড়লাম, যাক ভজনে বসি, তা হবে না, তা হয় না। উঠছেই যখন, ঠিক আছে থাক, ভগবান যখন কৃপা করে উঠিয়ে দিস, আর ঘুমাবার দরকার নেই। আবার শাস্ত্রে গীতায় বলছেন, পরিমিত আহার, পরিমিত বিহার, পরিমিত নিদ্রা, পরিমিত বিশ্রাম, এগুলো দরকার। যার মানে ঠিক পরিশ্রম যত করতে হবে, আবার আপনাকে বিশ্রামটাও সেরকমই, একবারে না খেয়ে থাকবেন না, আর অতিরিক্ত খাবেন না, সমতা রাখবেন। সংসারে মোহে মুহ্যমান বিবেকহীন ব্যক্তিগণের বাল্যে এবং কৌশলে 10 বৎসর করিয়া 20 বৎসর 20 বৎসর কাল বালক বালিকার সহিত ক্রিয়াপরায়ণ হইয়া অতিক্রান্ত করে। ছোটবেলায় 20 বছর চলে যায়, তাহার পরে জরাগ্রস্ত। সুতরাং অসমর্থ অবস্থায় আরো 20 বছর বৃথাই অতিবাহিত হয়। বিষয় মদিরা মানে মদ, বিষয় মদিরা পানে উন্মত্ত এবং পুত্র কলত্রাদির বিশেষ সমাসক্ত ব্যক্তিবর্গের হৃদয়কে দুঃখপূর্ণ অভিলাষ ও বলবান মোহ অধিকার করে বলিয়া তাদের অবশিষ্ট আয়ু নিরর্থক হইয়া যায়। যেটুক গোবিন্দ আপনাকে আয়ু দিয়েছেন, আর আমাদের আয়ু আমরা নিজেরা ক্ষয় করে ফেলে দিই। আমাদের যে আয়ু নিজেরা ক্ষয় করি, আমরা নিজেরাই ক্ষয় করি নানান ভাবে। অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত কথাগুলো বলি, যেটুকু প্রয়োজন সেটুকুর কথাই চেয়েও আরো বেশি কথা বললি, বাচালের মতন। তারপর ইন্দ্রিয় তৃপ্তি, এগুলো নানান কারণে দেহ দিন দিন ক্ষীণ হয়ে যায়, ভজনের অযোগ্য হয়ে যায়। সে অযোগ্য দেহে ভগবানকে ভজন সাধন করা যায় না। দেহে যদি আনন্দ না থাকে, আনন্দময় পরম পুরুষকে সেবা করতে পারবো না। আপনি যে কাজটাই করেন, সে কাজে যদি আপনি আনন্দ না পান, সে কাজ আপনার দ্বারা সম্ভব হবে না, করতে পারবেন না। আর যে কাজে আনন্দ হবে, সে আপনার রাত জেগেও সে কাজটা করবেন, আনন্দ আছে। জীব তো আনন্দের পরে এসে আনন্দই চায়, কিন্তু আনন্দ তার ভাগ্যে ঘটে না। এই অনিত্য আনন্দ ভাগ্যে ঘটে না, নিরানন্দটাই ঘটে বেশি, নিরানন্দে থাকে। তবে আজকে যে আমরা যেটুকু আস্বাদন করে গেলাম, মূল তত্ত্বটি এইটুকুই। ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিচ্ছে যে ভগবানকে, যেটা চলে গেছে তো এখন সে জন্য করে কোনো লাভ নেই, আর সেই সময়টা ফিরেও পাবো না। যে সময়টা অতিক্রান্ত হয়ে গেছে, সে সময়টা চেষ্টা করলেও ফিরে পাবো না, কোনোদিনই পাবো না। যে সময়টুকু আছে, সেই সময়টুকু যদি সদ্ব্যবহার করতে পারি, সেটাই গোবিন্দের কাছে চাওয়া। যে ঠাকুর, যেটুকু আমার কাছে এখন সময় আছে, জানি না কতটুকু কি আছে, তুমি কৃপা করে আমাকে সেই সুযোগ দাও, যাতে তোমার ভুবন মঙ্গল নাম স্মরণ মনন করে এই ভবসিন্ধু পাড়ি দিয়ে চলে যেতে পারি। আজকের এই মহান দিনে আপনারা প্রতিদিনই শোনেন, আসেন, আপনারা ভাগ্যবতী। কৃষ্ণ কথার ইচ্ছা
লালসা সকলের হয় না। আপনার জন্য আমরা ভাগ্যবতী, না না, আপনি আছেন তাই আমরা আছি। ওটা ভুল চন্দনের কাছে থাইয়ে থেকে যে ভুল চন্দন ধারণা। ভাগবতী শুনছেন, যাই শুনছেন, শুনতে শুনতে কিছু তো কাজে লাগবে, কিছু তো কাজে লাগবে, ব্যর্থ হবে না। কৃষ্ণ কথা শোনা ব্যর্থ হবে না, ওর একটা ক্রিয়া হবে, এখনই না হোক পরে হবে, হ্যালো, আইসিস হবে। কয় ঘন্টা লাগে? আজ আমরা এখানে বিশ্রাম দিয়ে দিচ্ছি। আমাদের দামোদর মাস শেষ, ভক্ত সঙ্গ শেষ, আবার যদি গোবিন্দ ভক্ত দেখে ভক্ত সঙ্গ শেষ মানে পাঠিয়েছে বুধবার দিন আবার আছে। আমি অবশ্য পাঠ করবো না, আমি পাঠ করবো না। যারা নতুন আসছে তাদের মুখ থেকে গোবিন্দ কথা শোনেন। বিল্লমঙ্গল ইনিও তো আসতেছেন। হ্যাঁ, চন্দন ঠিকাদার না বিল্লমঙ্গল আছে, শুভারামপুরে আছে, চঞ্চল গোসাই শোভারাম বোধ আছে, বিল্লমঙ্গল শুভারামপুরে এখানে। আমাদের এখানে নাই না। এখানে আপনি প্রথম। ভগবানের বিভূতি দেখেন, অর্জুনই বিশ্বরূপ দেখেছিলেন, আর মা যশোদা দেখতে চেয়েছিলেন, দিব্য চক্ষু দিয়েছে। আর এই 5 বছর আগে বিল্লমঙ্গল দেবনাথ ভক্তকে নামও শুনি নাই, দেখেন তার কি নাম। তার কথা শুনলে শত শত লোক ভক্ত চলে যায়। কি আকর্ষণ, কি আকর্ষণ! এটা হলো ভগবানের বিভূতি। ভগবান কোনো কোনো সময় কোনো জীবের উপর তার বিভূতি বিস্তার করে। সেই জীব যদি সতর্ক থাকে, রক্ষা করতে পারে, থাকবে, না বলে নষ্ট হয়ে যায়, থাকে না বেশি দিন। আরম্ভ করে দিই আমরা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।